আজকে আমি পটলের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো পটলের এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে একবার বানাও, তোমাদেরকে আরেকবার বানাতে হবেই। আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন। তো এখানে আমি 4টে পটল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর পুরো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে। পটলগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু গায়ের যে খোসাটা আছে আঁচড়ে আঁচড়ে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কিন্তু খোসাটা আঁচড়িয়ে ছাড়াতে হবে, বটি দিয়ে কিন্তু কেটে ছাড়ালে হবে না। তো ছাড়িয়ে নেওয়ার পরে পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গ্রাইন্ডারের সাহায্যে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। তো এখানে গ্রাইন্ড করেই নিতে হবে, তাহলে কিন্তু একটা মিহি হয়ে গ্রাইন্ড হবে। আর কুচিয়ে নিলে বা বটি বা ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু এত গ্রাইন্ড মানে এতটা কুচি হবে না, ওই কারণেই আমরা গ্রাইন্ড করে নেব। তো আমি একে একে সব পটলগুলোকেই কিন্তু গ্রাইন্ড করে নেব। আর এই পটলের এই রেসিপিটা একদমই ইউনিক। আর পটল যদি এভাবে রান্না করো, কেউ কিন্তু খেয়েও বুঝতে পারবে না যে এটা পটল দিয়ে বানানো একটা রেসিপি। তো সবগুলো পটল কিন্তু আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি, আর দেখো কতটা মিহি হয়েছে। আর এর ভেতরে যে বীজগুলো আছে সেটাকে কিন্তু আমি ফেলে দেবো। যতটা পারা যায় আমি পরিষ্কার করে নেবো বীজ ফেলে। বীজ থাকলে কিন্তু ভালো লাগবে না, মুখে পড়বে, কটকট করে আওয়াজ হবে, খেতে কিন্তু অতটা স্বাদ হবে না। আর আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। তো এটা তোমরা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলেই হবে। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা লঙ্কা। তো আদা লঙ্কাটা তোমরা আলাদাও পেস্ট করে নিতে পারো, আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি ছোলার ডালটা আর আদা লঙ্কাটা। তো শিলেও বেটে কিন্তু নেওয়া যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। লবণটা কিন্তু এখন দেব না। তো এই সব মশলাগুলো আমি কিন্তু এই পটল আর ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর এবার কিন্তু আমি হাতের সাহায্যে বেশ ভালো করে এটার সাথে, ডালের সাথে আর মশলার সাথে পটলের এই মিহিটা মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাখা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি হাত দিয়ে মাখতেই থাকবো। তারপর হাত দিয়ে মাখা হয়ে গেলে যখন দেখবো যে না পুরো জিনিসটা ঠিকঠাকভাবে মাখা হয়ে গেছে, তখন কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে কিন্তু কোনো রকম বেসন বা ময়দার প্রয়োজন হবে না। তো যখন আমরা এটা ভাজবো তখন কিন্তু আমি লবণটা দিয়ে আবার একটু মেখে নেবো। তো লবণ দিয়ে মেখে নেওয়ার পর কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। এবার কিন্তু কোপ্তা আকারে বা বড়ার মতন করে আমি ছোট ছোট করে ভেজে নেবো। তো এখানে কিন্তু বড়া ভাজাটাও খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো দেখো এখানে কিন্তু আমি বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভেজে নেব, কেননা দুটো দিক ঠিকভাবে ভাজা না হলে কিন্তু খেতে অতটা টেস্ট হবে না। তো এইভাবে করে কিন্তু আমি সব পটলের বড়াগুলো ভেজে নেব। আর এটা মুখে দিয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পটলের বড়া, খেয়ে বলতেই পারবে না যে এটা পটল দিয়ে রান্না হয়েছে, এতটাই ইউনিক এই রেসিপি। তো এই পটলের বড়া ভাজা হতে হতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাকি মশলাটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা জিরে বা ভাজা জিরে পেস্ট দিলেও চলবে। তো এইটাকে আমি মিক্সচার গ্রাইন্ডে বা ছিলে ভালো করে বেটে মশলা করে নেবো। তো এদিকে আমার বড়া ভাজা কমপ্লিট। তো বড়াগুলো একটু লাইট করে ভাজবে, আমি কিন্তু একটু ডিপ করেই ভেজে ফেলেছি। আসলে ফোন ধরার চক্করে কিন্তু বড়াটা আমার ডিপ ভাজাই হয়ে গেছে। তো এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটুখানি জিরে। তারপরে যে মশলাটা আমি পেস্ট করে এনেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো কষানোটা যেন না ধরে যায় তার জন্য একটু জল দেওয়া যেতেই পারে। এবার আমি দিয়ে দেবো আবার সেই একই মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। তো এগুলো দিয়ে আমি একটু জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো নেড়েচেড়ে। যতক্ষণ না পর্যন্ত ঠিকভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। তো এই মশলাটা কষানোর ওপরেই কিন্তু এই রসাটা স্বাদটা নির্ভর করে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। আর এই রেসিপি কে কে আগে খেয়েছো আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে। তো এখানে দেখো মশলা কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল, যেহেতু আমি এটা রসা করব সেহেতু আমি অল্প একটু জল দেবো। এখানে কিন্তু সেদ্ধ হওয়ার মতন কিছু নেই, তার জন্য বেশি জল আমি দেবো না। তো জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালোভাবে দিয়ে আমি অপেক্ষা করব। যখন জলটা ফুটে যাবে তখন কিন্তু আমি যে আগে থেকে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
তো তার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই বড়াগুলো বা পটলের কোপ্তাগুলো। তো দেওয়ার পর আমি আবার 4-5 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। আর এই প্রথম পর্যায়ে আমি যা নাড়াচাড়া করে দিলাম, আমি কিন্তু এর পরে বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো এখানে দেখবে কোপ্তাগুলো কি সুন্দর ফুলে উঠবে ঝোল নিয়ে বা ঝোল অবজার্ভ করে। তো আমার পটলের বড়ার রসা কমপ্লিট। তা আমি কোনোদিনই ভাবতে পারিনি এত সুস্বাদু হবে এটা খেতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।